হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বেঙ্গলি ব্লগার জলি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। তো আজ হলো 28শে ডিসেম্বর, আজ হলো সানডে। সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। পিকনিকে যাচ্ছি আমরা সবাই মিলে। দেখো বাসে বসে আছি, আর আমাদের এখান থেকে দুটো বাস ছাড়ছে। আমরা একটা বাসে বসে আছি, আর একটা বাসও আছে আমাদের সামনে। তো যাচ্ছি পিকনিকে কোথায় জানো? কোলাঘাটে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, ঠিক আছে? আর চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো। তো খুব ঠান্ডা, ভোরবেলা উঠেছি। আজকে আমি কাজের দিদিকে আসতে বারণ করে দিয়েছি, জানি 7টায় আসতে হবে। না না, কালকে তো ছিলাম না, বাসন নেই তো, কিছু নেই। আমি তো আগেরবারে দেখেছিলাম 7টা থেকে এসে 9:30 বাস। হ্যাঁ হ্যাঁ, বাসন 7টায় বেরোতে, 7টায় আসতে বলেছে। তো কাজে দিদি আসি তো 7টা 15, 15, 20, তখন আসে 1:30টাই নেই। আমি বলেছি আমার করে দিয়ে যাবে, ওটার যখন সুবিধা হয় ভোর ভোর করে দিয়ে যায়। হ্যাঁ, আমার সুবিধা করে দিয়ে তাহলে 7টার মধ্যে করে খায় না, দেরি করে খায়। শুভম টাকা, শুভম টাকা, টাকা এদিকে দেখাবো না। বাসে আমাদের টিফিন খেতে দিল, ভালো বিস্কিট আর কেক। তো দেখো বড়মশাই খাচ্ছে, আমিও খেয়েছি, আমিও এখনো খাচ্ছি। শুভম, এ দেবযানী, দেবযানী তুই তো আমায় বলিসনি যে আমি ওই বাসে যাচ্ছিলাম, মা বাবা ওই যে সঙ্গে খেলা রাধিয়ে দিয়েছে। চলো চলো বলুক তবে তো না। আর এখানে তো সব নেমে পড়েছে। জায়গা সেটিং করে মনে হয় জায়গা আছে, কি আছে জঙ্গলে তো খেলতে পারবে। ওই তো নদী। আমরা এখানে বাসে উঠি, দেখো এই ঠান্ডার মধ্যে কি করে টাইট করে লাগালে কি করে খোলে? ও জলের বোতল ওরকমই পড়ে গেলে না, ঝাঁকুনি ঝাঁকুনিতে জলগুলো পড়ে যায়। প্লাস্টিক বেঁধে নি দুধটা, তোমার এই যে বোতলটা জল খাচ্ছিল, সেই বোতল, এই বোতলটা। হ্যাঁ, আপনার বাস আমরা চলে এসেছি, বাস থেকে নেমে পড়েছি কোলাঘাট।
এই লোকটাকে তো কম বলছিল যে দেখি তারও সুন্দর প্রাকৃতিক দৃশ্য। কত বড় মাঠ, অনেক বড় মাঠ। তাই না? আমাদের এখানে এরকম মাঠ ভাবাই যায় না। ভিটামিন ডি এখান থেকে নিয়ে যাবো। এই রুমকি, রুমকি, তো এই যে টিফিন চলে এসেছে, লুচি, তরকারি, আর হচ্ছে আলুর তরকারি, আর একটা করে জয়নগরের মোয়া। তো টিফিনটা তাহলে চট করে খেয়ে নেই।
আমি আমার বর এই পুরো মাঠটা ঘুরছি। অনেক দূরে চলে গিয়েছিলাম, কি ভালো লাগছে। আর এখানে সবাই ফুটবল খেলে তো, সব মাঠে দেখো ছেলেগুলো দৌড়চ্ছে আর কি, প্র্যাকটিস করছে আর কি, শরীর ফিট করছে। তো এখানে দূরে গিয়ে আমি আমার বর দারুণ কিন্তু অনেক ভিডিও করলাম, দারুণ দারুণ ভিডিও করলাম, ফটো তুললাম। দেখো দারুণ মজা করছি আমি আমার বর। ঘুরতে এসেছি তো ঘুরবই, তাই না? ওই দেখো না, বরকে নিয়ে ফটো তুলছি। বর আবার অনেক দূরে চলে গিয়েছিল, সেখানে আবার আমাকে ডাকছে ওখানে যাওয়ার জন্য। ওইখানে একটু ছাওয়া বলে আর আমি যাইনি, রোদের মধ্যেই ছিলাম। আর বর অনেকটা দূরে চলে গিয়েছিল, আমিও অনেক দূরে চলে এসেছি। তো বরকে নিয়ে অনেক রকম ফটো তুললাম, ভিডিও করলাম। অমিত বলছে ওইখানে চলো, তো আমি আর গেলাম না। অমিত একা একাই অনেক দূরে চলে গিয়েছে, পুরো মাঠটা ঘুরলো। আমি এখানে নিজের মতো করে একা একা ফটোশ্যুট করছি, ভিডিও করছি। ঢুকে পড়লাম রান্নাঘরে। রান্নাঘরটাও তো দেখতে হবে। এই দেখো, কিছু লোক আগের দিন চলে এসেছিল, এখানে ছিল। তো রান্নাবান্না ব্যবস্থা আছে না, তো এখানে এই যে রান্নাঘরে ওনারা রান্না করছেন, আবার রান্নার লোকও আছে। আর উনি হচ্ছে আমাদের ওখানকারই, আর ইনি হচ্ছে এখানে রান্নার লোক। ওই দাদাটা আবার গতকাল অনেকেই এখানে চলে এসে থেকেছে সারা রাত।
দেখো এই জঙ্গল দেখে না আমার মন প্রাণ জুড়িয়ে গেছে, মানে ফটো ভিডিও করার উপযুক্ত জায়গা। বর আর আমি দুজনে মিলে একদম এখানে মানে এত ফটো ভিডিও করছি, একদম এই জায়গাটা একদম ফটো তোলার উপযুক্ত জায়গা। দারুণ জায়গা কিন্তু এটা। চলে এলাম আবার এখানে কফি খেতে, মানে জমজমাটি আনন্দ একদম দারুণ। চড়া রোদ, ওহ, তারপরে বিশাল মাঠ, জঙ্গল, তারপরে খেলাধুলো হচ্ছে, আবার মাঝে মাঝে এটা ওটা খাওয়া দাওয়া হচ্ছে। দারুণ লাগছে, দারুণ, একদম জমজমাটি পিকনিক। খুব ভালো এনজয় করছি আমরা সবাই মিলে, খুব ভালো লাগছে গো, দারুণ লাগছে।
কফি খেয়ে আবার মাঠে নেমে পড়লাম। তো খুব ভালো আনন্দ হচ্ছে কিন্তু, আর বিশাল মাঠ তো। আমি আমার বর তো ওই মাঠে চলে গিয়েছিলাম ঘুরতে। রোদ্দুরে দারুণ লাগছে কিন্তু, আজকে রোদটা যা দারুণ উঠেছে না, মানে একদম জমিয়ে আনন্দ করছি এই চড়া রোদে। প্রচণ্ড শীতে যদি রোদটা ওঠে চড়া, তাহলে তো খুব আনন্দ হয়। তার মধ্যে মাঝে মাঝে মিউজিক বাজছে আর আমি একটু নাচও করে নিচ্ছি আমরা। তো ভালোই লাগছে। আমি আমার বর ওই মাঠের ওই দিকে চলে গিয়েছিলাম। তো ওখানে অনেক ফটো তুলেছি, সব কিছুই করেছি, জঙ্গলেও ফটো তুলে নিলাম আবার। ভালোই আনন্দ করছি। আর দারুণ দারুণ মিউজিক বাজাচ্ছে, কিন্তু ওটা তো দিতে পারছি না, কপিরাইট চলে আসবে বলে। তো কী করবো, মিউজিকগুলো তুলে ধরলে আরও ভালোই হতো। যাই হোক, ওই দেখো কি নাচের, ঠিক আছে। আর এই যে মিউজিকগুলো চট করে বন্ধ করে দিচ্ছে আবার, এমন বদমাশিও করছে কম না ওরা। মিউজিক বাজাচ্ছে, যেই নাচছি আবার পট করে বন্ধ করে দিচ্ছে, তারপরে বলছি উল্টো পাল্টা মিউজিক দিয়ে দিচ্ছে। কেমন হাসি পাচ্ছে, আসলে ওরাও মজা দেখছে যে আমরা কী করি। সব বয়সেরই আলাদা আলাদা খেলা ছিল। ধরে রাখবি। তো বাচ্চা, বড়, মহিলা, পুরুষ সবারই আলাদা আলাদা খেলা ছিল। তো আমি তো গত বছর পিকনিকে গিয়ে প্রাইজ নিয়ে এসেছি, এবারও কাছাকাছি ছিলাম, প্রাইজটা আর পেলাম না। হাড়িভাঙায় আমি বেশ ভালোই এগিয়েছিলাম। তো দেখো এবার আমার চোখ বেঁধে দিচ্ছে। আমি দেখো অনেকটাই ভালো এগিয়েছিলাম, কিন্তু ওই খেলায় হার জিত আছে, আনন্দ করলাম, এটাই বড় কথা। খুব আনন্দ করলাম এখানে। তারপরে এরপর আমাদের খেলা ছিল পাসিং বল। পাসিং বলেও আমরা হতে পারিনি, মানে এবার প্রাইজ নিতে পারলাম না। দেখো এই যে হাড়িভাঙায় অনেকটা কাছে ছিলাম আমি, কিন্তু আর একটু যদি এগিয়ে যেতাম বা আর একটু বাঁ দিকে ঘেঁচতাম, তাহলে হয়তো আমি প্রাইজটা পেতাম। যাই হোক, আনন্দ আনন্দ, খেলা খেলা, তাই না? দারুণ করেছেন। নেক্সট তো ওখানে খেলা হচ্ছিল, আমি আবার একা একা জঙ্গলে এসে জঙ্গলে ঘুরছিলাম। তো আমি দেখো সোয়েটারটা চেঞ্জ করে এটা আর একটা নিয়ে এসেছিলাম, এটা পরেছি।
তো এটা পরার পর জঙ্গলে এসে ঠান্ডা তো রোদ পড়ছে না, খুব শীত করছিল। তখন আবার এটা চেঞ্জ করে আগে সোয়েটারটাই পরে নিয়েছিলাম। তো জঙ্গলে আমার জঙ্গলটা পেয়ে না দারুণ আনন্দ লাগছে, কেন এখানে এত ভালো লাগছে, কিন্তু আবার ভয়ও লাগছে কোথায় কি বিষাক্ত পোকামাকড়, সাপ কোপ। তবে এখানে আর একজন এখানকার এক বাসিন্দা, উনি পাতালতা কুড়োচ্ছিল, ওনার সঙ্গে একটু আলাপ করলাম, ভালোই লাগছে জঙ্গলটা দেখার মতো। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। এখানে আবার চলে এলাম চিকেন পকোড়া খেতে। খেলার মাঝে মাঝে খাওয়া দাওয়াও হচ্ছে, কিন্তু এখানে আগে টিফিন হয়ে গিয়েছে, লুচি তরকারি টিফিন খাওয়া হয়ে রান্না হয়ে গেলে কী খাবো তখন হতে যাবে। তারপরে পকোড়া খেলার মাঝে পকোড়া খেলাম, তারপরে জল ফেলা হচ্ছে কড়াই দিয়ে, আর এখানে রান্না বান্না হচ্ছে, রান্নাঘরটা দেখিয়ে দিলাম। তারপরে ওখানে খাওয়ার জায়গা আছে বিশাল, এখানে ভেতরে খাওয়ার জায়গা। তো আবার চলে এলাম এখানে, বাচ্চাদের খেলা হচ্ছে, পকোড়া খাচ্ছি আর খেলা দেখছি। দাঁড়াও, নাম বললে তারপরে ছুটবে। হ্যাঁ, সারিয়া, সবাই একটু হাততালি দিন, সবাই একটু হাততালি দিন, উৎসাহিত করুন, সবাই হাততালি দিন। দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আবার পরে তুমি পিছনে চলে যাও। দারুণ হয়েছে, দারুণ। পিছনে পিছনে, তারপরে তোমার কি যাও, তুমি খাওয়া দিয়েছে, ভালো যাও না? ঠিক করে বাঁশি বাজবে, তারপরে 1 মিনিট 1 মিনিট। ভালো করে না, ওর আগেরটাই বেশি আছে, আগেরটাই বেশি আছে। পিও না, আর ওই 8 নম্বরে যে ছিল সে। এটা একটু এখানে টিপে দেবে। এবার আমাদের খেলা, মহিলাদের খেলা পাসিং বল। তো এখন আমরা সবাই মিলে খেলবো। গত বছর পিকনিকে গিয়ে আমি এই পাসিং বল খেলেই প্রাইজ জিতে নিয়ে এসেছিলাম। এবছর আর পারলাম না, এবছর আউট হয়ে গিয়েছি। তো খেলায় তো হার জিত আছেই, প্রতি বছরই কি জিততে হবে তার তো কোনো মানে নেই। তো এবার হেরে গিয়েছি, এবার আর প্রাইজ নিয়ে আসতে পারিনি। তবে হাড়ি ভাঙা একটু চান্স ছিল, তো আর একটুর জন্য হলো না আর কি। তো ওখানে খেলার ওখানে তো এতক্ষণ বসেছিলাম,
তারপরে বর বলল চলো একটু ঘুরে আসি। আবার আরেকটু ঘুরে আসলাম। এখন চলে গেলাম রাস্তার উপরে, গ্রামের রাস্তা। তো ওই যে আমাদের বাস দাঁড়িয়েছে, আমাদের দুটো বাস এসেছে, দুটো বাসে করে আমাদের পিকনিকের দল এসেছে। তো এ রাস্তায় চলে গেলাম, গ্রামের রাস্তা। তো এইখানে না এতক্ষণ ছিলাম, বেশ ফটোশ্যুট করছিলাম, সবই ভালো ছিল। কিন্তু যখন ফিরে আসছিলাম তো কিছুই দেখিনি পাশে। তো একটুর জন্য বেঁচে গিয়েছিলাম, বড় বিপদ ঘটে যাচ্ছিল। কেন? রাস্তায় না, আমরা যখন এই আমাদের পিকনিক স্পটে চলে এসেছিলাম রাস্তা থেকে ঘুরে, তখন আমার সাইড দিয়ে একদম আরেকটু হলে আমার ওই ট্রাইপডটা ছিল তো হাতে বেঁকে, তাই গরুটা, দুটো গরু, বিশাল বিশাল গরু আর বিশাল বিশাল শিং, এমন দৌড় দিয়েছে, একটা গরু আরেকটাকে তাড়া করছে। তো আমাকে যে ঠেলে ফেলে দেয়নি। তো আমি ভগবান বিশ্বাসী খুব, বলে না আমাকে গুঁতো দিয়ে ফেলতে পারত অনায়াসে, আমাকে আমার বরকে, কিন্তু ভগবান বাঁচিয়ে দিয়েছে। মানে কি বাঁচা যে বেঁচে গেলাম, জোর বাঁচা বাঁচিয়ে দিয়েছে ভগবান, নালে যে কি হতো। তো ওখানে তো খেলাধুলো হচ্ছে আর আমরা একটু দূরে গিয়ে খুব আনন্দ করছিলাম। তো আবার সামনে চলে এলাম, খেলা সামনে চলে এসেছি। এখন বড়দের খেলা হচ্ছে। তো খেলা তো সব দেখলাম, দেখে না তো আমরা একটু দূরে গিয়ে আবার বাচ্চাদের সঙ্গে খেলা ঠেলা করছিলাম বলে প্রাইজ যে বিতরণ হচ্ছিল সেটা আর দেখতে পারিনি। দেখেছি দূর থেকে, সেখানে ভিডিও করতে পারিনি। ওখানে প্রাইজ দেওয়া হয়ে গিয়েছিল, তারপরে আমাদের তো খেতে ডেকেছিল সবাইকে, তারপরে আমরা খেতে চলে গেলাম। তো প্রাইজ বিতরণটা দেখতে পারিনি। তো এখানে এসে একটু বসলাম, দূরেই বসেছিলাম আমি, আমার বর একটু অনেক দূরেই বসেছিলাম। এখানেও অনেকে বসেছে। তো বসে সব খেলাধুলো দেখলাম দূর থেকে, প্রাইজটা দূর থেকেই দেখলাম। এইদিকে আবার কতগুলো গরু কি ছুটোছুটি করছিল, এই ভয়ে চেয়ার ছেড়ে সব দৌড়, এখানে সেখানে আমরা সব দৌড়ে পালাচ্ছি। মানে বিশাল মাঠ তো, দেখার মতন। তো এই গরুগুলো এখানে চারিদিক দিয়ে ছুটোছুটি করছিল। তো বেশ ভালোই লাগছে। তারপরে একটু পরে সব ডাকাডাকি করলো খাওয়া দাওয়ার জন্য, তারপরে আমরা খেতে চলে গেলাম। তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া 4:30 আমরা খেতে বসেছিলাম। তারপরও অনেকে খেতে বসেছে, মানে অন্ধকার হয়ে গিয়েছিল পুরো। তো খাওয়া দাওয়া হয়েছে ভালোই, মাটন খাইয়েছে। তো মুসুরির ডাল, ভাত, বেগুনি, লেবু, মুসুরির ডাল, তারপরে খাইয়েছিল কি আর মটন কষা, চাটনি, পাঁপড়, কমলা ভোগ। রান্না ভালোই হয়েছিল।
তো আমরা খেয়ে দিয়ে একটু এখানে বসলাম। তো 4:30 বেজে গেছে। এখন অনেকের খাওয়া দাওয়া বাকি আছে, খাচ্ছে। মানে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে খুব, রোদটা তো পড়ে গেছে। তো এখন অনেকে খাচ্ছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার মিউজিক বাজালো, একটু নাচ ফাচ হলো, আমরাও একটু নাচ ফাচ করলাম। তো ভালোই আনন্দ করলাম। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে সবার খেতে খেতে। তো একটু আবার মাঠে একটু ঘোরাঘুরি করে, একটু আনন্দ করে, একটু নাচ ফাচ করে, তো যে যার আবার বাসে উঠে পড়লাম। যে যার জায়গায় বসে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আমাদের পিকনিক খুব ভালোই হলো, খুব আনন্দ করলাম আমরা। তো এই যে আমরা কোলাঘাট ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো বাসের মধ্যে তো সবাই তো ক্লান্ত, সব ঘুমিয়ে পড়েছে বাসের মধ্যে। এমনকি বাসের নিচেও পর্যন্ত চাদর ফাদর বিছিয়ে, শতরঞ্চি বিছিয়ে সব ঘুমোতে ঘুমোতে এসেছে ছেলেরা। দুটো বাসের মধ্যেই সব ঘুমোতে ঘুমোতে আমরা বাড়িতে পৌঁছে গেছি। তো বাই বাই। তো ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। এরপর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।